বন্ধুরা, ফুটন্ত গরম জলে ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন। প্রথমে আমি ফুটন্ত গরম জলে ডিম আর আলুটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটা ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব, আলুটাও খুব সুন্দর করে ধুয়ে নেব। যাই হোক, খোসা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। ডিমগুলো এবার আমি পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে যদি আলু দিয়ে ডিম রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি আসে, কারণ ওই ডিমের কুসুমটা একটু করে গলে যায়, সেজন্য স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় তরকারির স্বাদটা। বিশেষ করে দেখবেন আস্ত ডিম দিয়ে যদি আলু রান্না করা হয় তাহলে কিন্তু সেইভাবে তরকারির স্বাদ পাওয়া যায় না। কিন্তু যদি একটু কেটে নিয়ে রান্নাটা করা যায় পিস পিস করে, তাহলে দেখবেন তরকারির টেস্টটা কতটা ভালো হয়। একবার হলে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে ফুটন্ত গরম জলে ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে এবার আমি ডিমটা একটু লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, লো আঁচে একটুই ভেজে নেব, তাহলে ডিমের পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকবে। বেশি আঁচে ভাজতে গেলে ডিমের পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর হাতে সময় কম থাকলে আমি এভাবে ঝটপট রান্নাটা করে নিই। ডিমগুলো এক সাইডে দিয়ে দিয়েছি। ডিমগুলো যেহেতু আমার কেটে নেওয়া, সেজন্য ডিমগুলো আর আমি উঠাবো না। এবার সাইড থেকে পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমার প্যান কড়াইটা অনেক বড় আছে, মাঝে মাঝে হাতে সময় না থাকলে এভাবে সিস্টেম করে রান্নাটা করে নেয়। এবার যে আমি লবণ অ্যাড করে দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব। কাঁচা আলু থাকলে তখন আবার ডিমটা উঠিয়ে নিতে হতো। আমার যেহেতু সিদ্ধ করা, সেজন্য এক সাইড থেকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর করে আমি কষাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তার ভিতরে আমি আলু আর ডিমটা একসাথে মিশিয়ে নিয়েই কষিয়ে নিচ্ছি আবারও। যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কুসুম গরম জল অ্যাড করব। কুসুম গরম জল ইউজ করলেও কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি আসে। যাই হোক, এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলা গুঁড়োটা ইউজ করব। গরম মশলা গুঁড়ো ইউজ করলে কিন্তু মাংসের মতোই লাগে এভাবে ডিম আর আলু রান্না করলে। সেজন্য বলবো একবার হলে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই তো আস্ত ডিম দিয়ে রান্না করে, একবার হলে এভাবে পিস পিস করে কেটে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি আসবে। পরিবারের সবাই একবার খেলে বারবার খাইতে চাইবে। ফাইনালি তরকারিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। এবার গরম গরম পরিবেশন করার পালা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।